ইতিহাস যেন নতুন করে লিখতে শুরু করলো নিজেকে। কেননা যে মানুষটি নির্যাতনের শিকার হয়ে বাধ্য হয়ে প্রায় নিঃস্ব অবস্থায় ছেড়েছিলেন দেশ, যে মানুষটি স্ত্রী আর ১৩ বছরের কন্যা সন্তানকে নিয়ে বুকে পাথর চেপে চাপা কষ্ট নিয়ে বাধ্য হয়েছিলেন নিজের মা ও মাতৃভূমির কোল ছাড়তে, সেই মানুষটি আজ বীরের বেশে ফিরছেন আবার সেই মাতৃভূমি আর মায়ের কোলে। কোটি কোটি মানুষের আবেগ আর ভালোবাসায় পূর্ণ হয়ে রাজকীয় প্রত্যাবর্তন হচ্ছে তার। বলছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা। সময়টা ২০০৮ সাল। রাজনৈতিক অস্থিরতা, মামলা আর অনিশ্চয়তার চাপেই তিনি বাধ্য হন দেশ ছাড়তে। মাতৃভূমি ছেড়ে বিমানে চেপে চলে যান সুদূর লন্ডনে। যে ভ্রমণ ছিল দীর্ঘ এক নির্বাসিত জীবনের সূচনা। একে একে দিন গুনে মাস, তারপর মাস গুনে বছর। কালের হিসাবে প্রায় এক যুগ, পুরো একটা প্রজন্মের বয়সের সমান সময় রইলেন দেশ থেকে দূরে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অবশেষে দীর্ঘ সব মিলিয়ে ১৭ বছর ৩ মাসের নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে ফিরছেন তারেক রহমান, যার অপেক্ষায় দেশের কোটি মানুষ, যাকে ঘিরে নেতাকর্মীরা আয়োজনের সবটুকু দিয়ে সাজিয়েছেন বসুন্ধরা স্মার্ট সিটির পার্শ্ববর্তী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির সামনের ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে। বহুল কাঙ্ক্ষিত সেই প্রত্যাবর্তনের জন্য লন্ডন সময় ঠিক বিকেল ৪টা ১৭ মিনিট, বাংলাদেশ সময় রাত ১০টা ১৭ মিনিটে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে প্রবেশ করেন তারেক রহমান। বাংলাদেশ সময় মধ্যরাত ১২:৩০টার দিকে আকাশে উড়ে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইট, যেটি ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের মাটি স্পর্শ করবে। সেখানে যাত্রাবিরতির পর বেলা ১১টা ৫৫ মিনিটে আসবে সেই মাহেন্দ্রক্ষণ। স্ত্রী কন্যাকে নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তারেক রহমান। এয়ারপোর্টের আনুষ্ঠানিকতা শেষে লাখ লাখ নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়ে উঠবেন বসুন্ধরা স্মার্ট সিটির পাশে ৩০০ ফিটে প্রস্তুত সংবর্ধনা মঞ্চে। দেশের ইতিহাসে সর্ববৃহৎ জমায়েতে বলবেন দীর্ঘদিন ধরে লালিত আবেগের কথা। কোটি মানুষের এই নিঃশর্ত ভালোবাসার জবাবে জানাবেন কৃতজ্ঞতা। সেখানে থেকে সোজা চলে যাবেন বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে, যেখানে চিকিৎসাধীন আছেন মমতাময়ী মা বেগম খালেদা জিয়া। সংকটাপন্ন মায়ের শয্যাপাশে অবস্থান করার পর গুলশানের বাসভবনের দিকে রওনা হবেন তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এখন দেশের বিএনপির কাণ্ডারি। শুধু তাই নয়, গভীর সংকটে ডুবে থাকা একটি জাতির জন্য তিনিই নতুন আশার মশাল। তাই তো তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনে যেমন একজন ব্যক্তির নির্বাসিত জীবনের সমাপ্তি, একটি পরিবারের দীর্ঘ অপেক্ষার ইতি, তেমনি বাংলাদেশের রাজনীতিতে সূচিত হচ্ছে নতুন এক অধ্যায়। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।